সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আজকের ব্লগটা আমি সন্ধ্যা থেকে শুরু করেছি। সন্ধ্যার নাস্তায় আজকে এনেছে মোগলাই পরোটা। এগুলো আমার বড় ছেলে এনেছে। আজকে সবাই বাড়িতে আছে, আপনাদের ভাইও অসুস্থ, তাই তার জন্য আনলাম। জ্বরের মুখে একটু এগুলো খেতে ভালো লাগবে, সেজন্য এই মোগলাইগুলো কিনে এনেছি। এখন সবাই মিলে সন্ধ্যার নাস্তা করে নেব। আর সাথে কিন্তু সালাদও ছিল, আবার চাটনিও ছিল। চাটনিটা অনেক বেশি মজার ছিল, একবারে টক টক আর কি ফুচকা টকের মতো লাগছিল। আর মোগলাই দিয়ে খেতে বেশ ভালো লাগছিল। আর এসব নাস্তা মাঝে মধ্যে আমাদের খাওয়া হয়। আমরা ততটা ভাজা পোড়া খেতে চাই না, কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, তাদের জন্যই আনা হয়। এখন সবাই মিলে এখানে নাস্তা করে নিচ্ছি। নাস্তা খাওয়ার পরে আর কোনো ভিডিও করা হয়নি। পরদিন সকালে আবার ফিরে আসবো আপনাদের সামনে। কি আয়োজন করলাম, সকালের নাস্তা কি বানালাম, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠেছি অনেকটা সকালে উঠে আপনাদের ভাইয়ের জন্য রং চা বানাচ্ছি। তার যেহেতু ঠান্ডা জ্বর, সেজন্য একটু চা বসিয়ে দিয়েছি। এখানে আলু সেদ্ধ বসাবো, সেজন্য আলুগুলো কেটে নিয়েছি। আর অল্প একটু ভাত বসিয়ে দিয়েছি। ভাত রান্না করব, আলু ভর্তা করব, আর সাথে আগের তরকারি ছিল সেগুলো গরম করে নিলে হয়ে যাবে। আর এখানে একটা আনারস এনেছি, কালকে একটা কেটে দিয়েছি, আজকে একটা কেটে দেবো। জ্বরের মধ্যে কিন্তু আনারস খেতে বেশ ভালো লাগে। আর আনারস খেলে জ্বর অনেক তাড়াতাড়ি সেরে যায়। সবসময় শুনি জ্বর হলে আনারস খাওয়ানোর জন্য সবাই ব্যস্ত হয়ে পড়ে, সেজন্য আমিও সকালে আনারসগুলো কেটে নিচ্ছি। আর এখানে কিছু বাজার করে আনা হয়েছে। এই বাজারগুলো আমার শাশুড়ি মা সকালে করেছে। আমি ঘুম থেকে উঠেই দেখি এগুলো নিয়ে এসেছে। এখানে 2টা কক মুরগি আর একটা ব্রয়লার মুরগি এনেছে। এগুলো কেটে পরিষ্কার করতে হবে নাস্তা রান্না করার পরে। তারপর এগুলো কেটে নেব। এখন ঢেলে রাখলাম, না হলে গরম হয়ে যাবে। আর এখানে আমাদের ঘরে ডাল শেষ হয়ে গিয়েছিল, ডাল এনেছে। আর আলু আর পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল। সকালে যেহেতু আমি নাস্তা রান্না করব, সেজন্য সকালবেলায় এগুলো এনেছে। ঘরে কিছু আলু ছিল, সেগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর এখন এগুলো গুছিয়ে রাখবো। আর এখানে কালকে যে শুটকি তরকারিগুলো রান্না করেছিলাম, সেগুলো কিছু রয়ে গিয়েছে, এগুলো গরম করে নিচ্ছি। আর তেমন কিছু রান্না করব না, কারণ সবারই একটু খারাপ, কেউ বেশি খেতে চাচ্ছে না, সেজন্য অল্প কিছুই রান্না করছি। আর এখানে আমি একটা আনারস কেটে নিয়েছি। এই তো আলু ভর্তা বানিয়ে ফেলেছি। আর তরকারি তো গরম করে নিয়েছি, দেখতেই পারলেন। আর সাথে হলো ভাত। এই আজকে সকালের নাস্তা হয়ে যাওয়ার পর আমি আজকে স্কুলে চলে যেতে পারিনি। আপনাদের ভাইয়ের শরীর অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল, তাই আর স্কুলে যাইনি, বাড়িতেই ছিলাম। তাকে খাবার দাবার খাইয়ে ওষুধপত্র সব খাইয়ে দিয়েছি। এখন নিচে চলে এসেছি রান্না করার জন্য। আজকে ঘরে কোনো সবজিও ছিল না। আগের দিন তো বাড়ির চারপাশ থেকে সবজিগুলো সব নিয়ে রান্না করেছি। আজকে অনেকগুলো সবজি কেনা হয়েছে। পটল কিনেছে, পুঁই শাক, তারপরে বেগুন, কাঁচামরিচ, এগুলো আজকে কেনা হয়েছে। এগুলোই আজকে রান্না করব। এখানে কাঁচামরিচ ঘরে কিছু ছিল, তাও কেনা হয়েছে, অল্প একটু ছিল। এখন সব কিছু গুছিয়ে তারপর রান্না করব। আমার শাশুড়ি মা এখানে সবজিগুলো কেটে নেবে। আর আমি এখনও মুরগিগুলো কেটে উঠতে পারিনি। মুরগিগুলো এখন কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। ঘরে মুরগি শেষ হয়ে গিয়েছিল, তাই এনে রাখলাম। যে কোনো মুহূর্তে যে কেউ আসলেই রান্না করা যাবে। ঘরে ছিল না, সেজন্য আনা হয়েছে। আজকে রান্না করব পুঁই শাক। আর এই পুঁই শাকগুলো রান্না করব পাঙাশ মাছের মাথা দিয়ে। আমাদের বাড়িতে পাঙাশ মাছের মাথা দিয়ে পুঁই শাক সবাই অনেক পছন্দ করে খায়। আর শাকগুলো বেশ সুন্দর ছিল, মোটা মোটা ডগা ছিল। এই মোটা ডগা শাকগুলো খেতে বেশি মজার হয়। এখানে অনেকগুলো শাক, আজকে অল্প একটু রান্না করব। আর কিছুটা ভাপ দিয়ে রেখে দেব কালকে রান্না করার জন্য। এতগুলো শাক একদিনে রান্না করলে খাওয়া হবে না, এজন্য সবগুলি কেটে নিচ্ছি পরিষ্কার করে ধুয়ে। তারপরে ভাপ দিয়ে কিছুটা রেখে দেব, আর কিছুটা রান্না করব পুঁই শাক আর কি পাঙাশ মাছের মাথা দিয়ে। এখন আমার শাশুড়ি মা সবজিগুলো কেটে নিচ্ছে, আর আমি এখন মুরগিগুলো কেটে পরিষ্কার করে নেব। তারপর আবার দুপুরে রান্না বান্নার চলে আসব। আর সাথে মাছও ভিজিয়ে নিচ্ছি। মাছগুলো ভেজানো হয়নি, এখানে পাঙাশ মাছ ভিজিয়ে নিচ্ছি। আর আগের দিন যে ছোট ছোট মাছ কিছুদিন আগে, সেই মাছগুলো ভিজেছি। এই মাছগুলো দিয়ে আজকে বেগুন দিয়ে রান্না করব। অনেক দিন ধরে বেগুনের তরকারি খাওয়া হয় না, তাই ভাবছি এই মাছগুলো দিয়ে আজকে বেগুন দিয়ে রান্না করব। আর সাথে পুঁই শাক দিয়ে পাঙাশ মাছের মাথা রান্না করব। আর সাথে আমড়া দিয়ে ডাল রান্না করব। এই তো এখানে মুরগিগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি, এখন ফ্রিজে রেখে দেব। আপনাদের ভাইয়ের যেহেতু মুখে তেমন রুচি নেই, তাই আমরা দিয়ে একটু টক টক করে ডাল রান্না করব। এখানে সব কিছু রেডি করে নিয়েছি। পুঁই শাকগুলো ধুয়ে নিয়েছি, তারপরে বেগুন আলুগুলো পরিষ্কার করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, ডাল চাল সব ধুয়ে নিয়েছি। এখন রান্না করিয়ে বসিয়ে দেব। রান্না বান্নার আগে সব কিছু রান্নাটা কিন্তু খুব সহজ হয়ে যায়। এখানে আমরাও কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব কিছু নেওয়া হয়েছে। মাছও ভিজে গিয়েছে। এখন একে একে সবগুলো রান্নাই করে ফেলবো।
আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই তো আমি মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, এক পাশে ভাত বসিয়ে দিয়েছি, আরেক পাশে মাছ ভাজা বসিয়ে দিলাম। মাছ ভাজাগুলো হয়ে গেলে তারপরে একে একে তরকারিগুলো রান্না করে নেব। আর এই মাছগুলো তেমন বেশি ভাজতে হয় না, অল্প একটু ভেজে নিলে। চুলার জালটা ভালোই ধরে গিয়েছে, এখন আর রান্না করতে তেমন সময় লাগবে না। আর মাছগুলো ভেজে আমি তরকারি বসানোর আগে শাকটা ভাপ দিয়ে নিচ্ছি একটু লবণ দিয়ে। এখানে বেশ অনেকগুলো শাকই হয়েছিল, শাকটা ভাপ দিয়ে নামিয়ে তারপর তরকারি রান্না বসিয়ে দিচ্ছি। তরকারির জন্য মশলা কষিয়ে নিয়েছি, এখন সবজিগুলো দিয়ে দিলাম, বেগুন আর আলু। এখন ভালো করে কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো। আমি প্রতিদিন যেসব খাবার খাই সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আর প্রতিদিন কিন্তু কেউই ভালো মন্দ খায় না, সবাই কিন্তু প্রতিদিন গোশও খায় না। মাছ, মাংস, ডিম যখন যেটা রান্না করি তো আপনাদের সাথে তাই শেয়ার করি। আর আমাদের নিত্যদিনের যে খাবারগুলো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করে থাকি। আর অনেকেই বলেন আপনারা প্রতিদিনই সবজি খান, আমরা কিন্তু মাছ দিয়ে বেশিরভাগ সবজি দিয়ে রান্না করি। সবজি ছাড়া আমাদের বাড়িতে কারোরই চলে না। মাঝে মধ্যে ভুনা করে থাকি, কিন্তু সবজি দিয়ে মাছটা বেশি করে খেয়ে থাকি। আর সবজি দিয়ে মাছ খেতে আমরা অনেক বেশি পছন্দ করি। এখানে সবজি দিয়ে মাছগুলো রান্না করব, সেজন্য ঝোল দিয়ে দিয়েছিলাম। ঝোলটা বলক চলে এসেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ জাল দিলেই কিন্তু তরকারিটা একেবারে রেডি হয়ে যাবে। আমরা এইভাবেই সবসময় তরকারিগুলো রান্না করে থাকি। আর আমরা ঝোলটা একটু বেশি খাই, অনেকে ঝোল কম খায়, কিন্তু আমাদের বাড়িতে ঝোল সবাই পছন্দ করে, তাই ঝোলটা একটু বেশি করেই রান্না করি। আর এখানে ডাল বসিয়ে দিয়েছি, ডালের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর সব মশলা একে একে দিয়ে দেব। আর এখানে শাকের জন্য মশলা কষিয়ে নিয়েছি, পাঙাশ মাছের মাথা দিয়ে ভালো করে কষিয়ে এখন শাক দিয়ে দিচ্ছি আর কিছু আলু দিয়ে দিয়েছি। আলুটা আমাদের বাড়িতে সবারই ফেভারিট, আপনারা সবাই জানেন, সেজন্য অল্প একটু আলু দিয়েছি। এখন পাঙাশ মাছ দিয়ে আলু দিয়ে পুঁই শাক দিয়ে ভালো করে কষিয়ে তারপর অল্প একটু ঝোলের পানি দিয়ে দেব, যেহেতু আলু পুঁই শাক সবই সেদ্ধ। আর মাছটাও আগে আমি ভেজে নিয়েছি, মাথাটা আবার একটু কষিয়েও নিলাম। এরপরেই তো ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো ঝোলের পানি দিচ্ছি। গা মাখা করে তরকারিটা রান্না করব। একেবারে ঝোলও থাকবে না, আবার একেবারে শুকনো থাকবে না, হালকা হালকা ঝোল রেখে তরকারিটা রান্না করে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, আস্তে আস্তে রান্নাটা শেষ হয়ে যাবে। আর এখানে ডালটা বলক চলে এসেছে, আর এখানে পুঁই শাকও হয়ে গিয়েছে। এখন পুঁই শাকগুলো নামিয়ে নেব। আর ডালও রান্না করা হয়েছে, ডালের মধ্যে আমরা দিয়ে দিয়েছি আর বাগার দিয়ে দিয়েছি, এখন নামিয়ে নেব। আমার রান্নাবান্না প্রায় শেষ। এরপর আপনারা সব কিছু ঘরে নিয়ে চলে গিয়েছিলাম, দুপুরে সবাইকে টেবিলে খাবার দিয়ে দিয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি রান্না দেখতে কেমন হলো সেটাই। এখানে ভাত, তারপরে হলো ডাল, তারপরে এখানে বেগুন আলু দিয়ে মাছের ঝোল, আর সাথে ছিল পুঁই শাকের তরকারি। পুঁই শাকটা দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছিল, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।